আজকে কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা। মাটি, জল, আলো, বাতাস এগুলো সবই প্রকৃতির সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে চাষি বন্ধুরা মাঠে মাঠে সোনার ফসল ফলান। তবে অধিক ফসল ফলাতে গিয়ে চাষি বন্ধুরা অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করেন এবং কীটনাশক প্রয়োগ করেন। তার ফলে মাটির যে নিজস্ব গুণ সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। মাটিতে অম্লত্ব এবং ক্ষারত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। তো অপরদিকে দেখা যাচ্ছে চাষিদের যে সমস্ত উৎপাদন হওয়ার কথা সেটা অনেকাংশেই কমে যাচ্ছে এবং খরচা অনেক বেড়ে যাচ্ছে। অল্প খরচে কিভাবে চাষি বন্ধুরা অধিক ফসল ফলাতে পারেন সে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় স্বল্প খরচে অধিক ফসল উৎপাদন। আজকের এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছে দুজন বিশেষজ্ঞ। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। রয়েছেন তপন মাইতি, নমস্কার, কৃষি বিশেষজ্ঞ আলমি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার। আর রয়েছেন প্রতীক মজুমদার, নমস্কার, কৃষি বিশেষজ্ঞ র্যামকি ফাউন্ডেশন আলমি প্রকল্প। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন ফোন কাজ 11 বছর ধরে করেছি, আমি বেশিরভাগটাই করেছি হচ্ছে আপনার জৈবের উপর। তো এই কাজ করতে 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 একটা সময় কি হয় যে এগুলো একটা সময় মনে হয় যে এটা বই আকারে বার করলে কেমন হতে পারে। তো সেটা চিন্তা ভাবনা থেকেই আমার স্যারের সাথে পরিচয়, এবং স্যারের সাথে পরিচয় থেকে আমি আর স্যার দুজনে মিলে ঠিক করি তাহলে এটাকে একটা নতুন ভাবনা চিন্তায় আনা যাক। কারণ প্রচুর কাজ তো আমরা করি কিন্তু সেই অর্থে ডকুমেন্ট করা হয় না। তো আমরা সেভাবে ডকুমেন্ট করতে চাইলাম যাতে একটা বই আকারেও বেরোলো এবং সেটা চাষির উপকারে লাগলো, এবং সেই জায়গা থেকেই আমার এবং স্যারের এই চিন্তা ভাবনা আর কি। ঠিক আছে, কি মানে শুধুমাত্র তো একটা কারণ না, তার সাথে সাথে অনেকগুলো কারণ আছে। উৎপাদন ভালো হচ্ছিল না, সাথে রোগের পরিমাণের মতো অনেক ডিফারেন্স। হ্যাঁ, দুর্ভিক্ষ